নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি গাঠি কচু আর মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি 500 গ্রাম মতো গাঠি কচু নিয়েছি, আর এই গাঠি কচুর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ফেলে দিয়েছি। তারপর এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো মুসুর ডাল। এবার এই মুসুর ডালটাকে জল পাল্টে পাল্টে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, মুসুর ডালটাকে আমি জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাঠি কচুর মধ্যে অল্প পরিমাণে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে গাঠি কচুর গায়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, গাঠি কচুর গায়ে নুন, হলুদ আর লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এবার আমি গ্যাস অন করে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে এলে এবার এর মধ্যে ম্যারিনেট করা কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে কচুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আর কচু যত ভালো ভাজা হবে রান্নাটাও কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। দেখুন, কচুগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি। এখন এই কচুগুলোকে তুলে নিচ্ছি। কচু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে একটা সোনালি রং ধরে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে এই রকম একটা সোনালি কালার এসে গেলে এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট। এবার আদা ও রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আদা ও রসুনটাকে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর একটা কাঁচা লঙ্কা। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে ইচ্ছা হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন। এটা আমি যাতে কালারটা সুন্দর হয় সেই জন্য দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে টমেটো ও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এই মশলাটাকে একটা ঢাকনা লাগিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ঢাকনা লাগিয়ে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর টমেটো দেখুন খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। আবারও মশলাটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি আরও 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মুসুর ডালটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কচুর অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে এইভাবে করে একবার মুসুর ডাল দিয়ে কচুর রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, মুসুর ডালটা দিয়ে মশলার সঙ্গে আরও 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। আর মুসুর ডালের কালারটা দেখুন বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি। কচুর পাত্রে যে তেলটা লেগেছিল তাতে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই জলটা দেওয়ার কারণে ডাল ও কচুগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তারপর কচু আর ডালটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন, আরও 2 মিনিট কচুগুলো দিয়ে ডালের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আর তরকারির স্বাদ মতো বাকি নুনটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এবার গরম জলটা দিয়ে কচু ও ডালের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়, আর কচু ও ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখতে হবে যে কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা কচু আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, চামচের সাহায্যে হালকা চাপ দিতে দেখুন কচুটা গলে যাচ্ছে। আর ডালটাও দেখুন একেবারে গলে যায়নি, একটু দেখুন দানা দানা রয়েছে। এই রকমই রাখতে হবে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে ঘি ও গরম মশলাটাকে কচুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেসিপিটা একেবারে পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। আপনারা সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান। ঘি ও গরম মশলাটা দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন এবার আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। লোভনীয় তো বটেই, আর খেতে অত্যন্ত সুস্বাদু। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সঙ্গে একটা হাইপও করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।